আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। খুব করে কয়েকটি স্টক নিয়ে কথা বলতে ইচ্ছা করছে। আ প্রতিদিন আপনাদের সাথে মার্কেট অ্যানালাইসিসের পাশাপাশি আমরা স্টক নিয়েও আপনাদের সাথে নিয়মিত আলোচনা করে আসছি। তো এই জায়গা থেকে মার্কেট পরিস্থিতি যদি স্বাভাবিকভাবে আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলব যে অসাধারণ, এবং মার্কেটের যেই জায়গাটা আমরা খুব করে মার্ক করেছিলাম ৫,১০০, সেই দ্বার বা সেই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং মার্কেটের টার্নওভার সেটিও খুব চমৎকারভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং আজকের লেনদেনটাও খুব ভালো হয়েছে। 593 কোটি টাকা লেনদেন হয়েছে 470 কোটি টাকার বিপরীতে গতকালকে যেটা ছিল, এবং আজকে লেনদেন 123 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এটা খুব ভালো মার্কেটের জন্য, এবং একই সঙ্গে আপট্রেন্ড স্টকের সংখ্যাও ধরে রেখেছে। আজকে 268টি স্টক আপট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 72টি, আনচেঞ্জ অবস্থায় রয়েছে 54টি। আজকে মার্কেটের শুরুর দিকে আমরা খুব স্লো একটা অবস্থান দেখেছিলাম মার্কেটে। সেই জায়গাতে আপনারা দেখেছেন যে ইন্স্যুরেন্স সেক্টর একটা স্লো মুভমেন্টের মধ্যে দিচ্ছিল, অর্থাৎ প্রাইস অ্যাকশনটা একটি ধীর গতিতে করছিল, এবং সেই জায়গাটাতে মার্কেটের অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত স্টকগুলো ভালো করেছে, এবং গতকালকে আপনাদের সাথে যে নিউজগুলো নিয়ে শেয়ার করেছিলাম সেখানেও আমাদের স্টকগুলো পারফর্ম করেছে। এছাড়া আমরা মার্কেটের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে নিয়মিতভাবেই আলোচনা করছি, সেই বিষয়েও আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি, যার কারণে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং আপনারাও আমাদের সাথে থাকবেন এটি সবসময় প্রত্যাশা করছি। আজকে মার্কেটের ওপেনটা হয়েছিল বেশ গতকালকের মতো, প্রায় শুরু থেকেই একটা ঊর্ধ্বমুখী প্রবণতায়, বাট একটু স্লো হয়েছিল। সেই জায়গাটাতে বিনিয়োগকারীদের মনে একটা ভয় ধরেছিল, যখন আপনারা দেখেছেন যে মার্কেটে 5,077 বা 74 এই লেভেল থেকে ডাউনে চলে আসে 60, 61-তে, 58-তে, তখন কিন্তু বিনিয়োগকারীদের মনে একটা মানে ভয় কাজ করছিল, এবং অনেকে আমাকে ব্যক্তিগতভাবে যারা জিজ্ঞেস করেন যে ভাই মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে কিনা বা এই থাকবে না। তবে আজকের আলোচনা শুরুতে একটু বলি যে গত দিনের মার্কেটের আপ ট্রেন্ড এবং আজকের আপ ট্রেন্ড সহ আগামী দিনে একটা সেল প্রেশার মার্কেটে থাকবে। বাট মার্কেট এই মুহূর্তে আমি যা বারবারই বলে আসছিলাম যে খুব ছোট কারেকশন দিয়ে কিন্তু আপ ট্রেন্ডে যাবে, তো সেই জায়গাতে ভয়ের কিছু নাই। আমরা ইন্ডেক্সের চার্ট যখন আলোচনা করবে তখন আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা আমাদের অনারিয়ামের মাধ্যমে যে সকল মেম্বারদের সাথে নিয়মিত স্টক মার্কেট তাদের স্টকের অ্যানালাইসিস ব্যক্তিগতভাবে সরবরাহ করা সেটি করে যাচ্ছি, এবং আপনারা যারা নতুন করে সংযুক্ত হয়েছেন গতকালকে এবং আজকেও দিনের শুরু থেকে এই পর্যন্ত যারা সংযুক্ত হয়েছেন, আমরা আপনাদেরকেও ব্যক্তিগত স্টক অ্যানালাইসিস দিব, যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করলে আপনারা সেটি পারবেন। তো আমি সবাইকে ব্যক্তিগতভাবে, যেহেতু পেইড মেম্বার আপনারা যারা রয়েছেন তাদের ব্যক্তিগতভাবেই অ্যানালাইসিসগুলো করে দেওয়া হয়, সুতরাং আপনারা একটু আলোচনা শুনে শুরুতেই বললাম, এবং মাঝে আমি আরেকবার বলবো, যেহেতু মিস করে যায়, স্কিপ করেন অনেকে, তো একটু ব্যক্তিগতভাবে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেন। আমি তো সবাইকে এভাবে নক করতে পারি না, যেহেতু অনেক মেম্বার আপনারা রয়েছেন। সুতরাং এই জায়গাটাতে আপনারা একটু আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করবেন। যারা পোর্টফোলিও এখন সেন্ড করছেন, আমি এখন পোর্টফোলিও সেন্ড করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পোর্টফোলিওতে যে বাই প্রাইসটা থাকে, অর্থাৎ ট্রেড আপনারা যেগুলো করেন সেগুলো আপনারা একটু আমাদেরকে দিবেন, তাহলে আমরা যেহেতু আমরা 3 জন কাজ করি, তাদের আমাদের 3 জনের দেখতে একটু সুবিধা হয়। আচ্ছা, আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি যে খান ব্রাদার্স গতকালকে আলোচনা ছিল, ক্যাটাগরি চেঞ্জ, আজকে হল্ট। ইন্স্যুরেন্সটা, বেশ কিছু ইন্স্যুরেন্সের প্রাইস অ্যাকশন হয়েছে। পাশাপাশি আমরা আপনাদেরকে এমআরআল ওয়েলের কথাও বলেছিলাম, জেড ক্যাটাগরি একটি স্টক সবসময় বলে আসছিলাম। সেই জায়গাতে আজকে আমরা এমআরআল ওয়েলেরও পারফর্ম দেখেছি। সেই বিষয়গুলো আমরা আরও সময়ের সাথে সাথে আলোচনা করব। এশিয়াটিক ল্যাবরেটরি সে খুব ভালো করেছে, আমরা এটি নিয়ে আপনাদের সাথে নিয়মিতভাবে আলোচনা করছি। ইন্ট্রাকো রিফিলিং স্টেশন নিয়ে আলোচনা করেছিলাম, আলহামদুলিল্লাহ ফিরে এসেছে আবার তার সেই চিহ্নিত জায়গায়।
তো বেশ কিছু স্টকের আজকে কারেকশন পাশাপাশি কিছু স্টকের ভালো মুভমেন্টও হয়েছে। তো আমরা সেই জায়গাগুলো আপনাদের সাথে খুব সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে টেক্সটাইল সেক্টর দেখতে পাচ্ছেন আজকে আপট্রেন্ডটা খুব ভালো হয়েছে, এবং ইনফ্লুয়েন্স সেক্টর যেটি নিয়ে আমরা খুব বেশি আশাবাদী, সেই জায়গাটাতে বললাম যে স্লো হয়ে গিয়েছে, এবং সেই স্লোর কারণে আমাদের আসলে ইন্ডেক্সের যে গতিটা বা আপট্রেন্ড স্টকের সংখ্যা, গত দিনের যে স্টকের সংখ্যা বেশি ছিল সেই জায়গাটা আমরা আজকেও দখলে রাখতে পারতাম। তো এই জায়গাটা খুব ভালো করেছে। ব্যাংকটাও কিছু কারেকশনে গিয়েছে, ইন্স্যুরেন্সটাও কিছু কারেকশনে গিয়েছে। আগামীকালকে এই স্টকগুলো আবার ফিরে আসবে এবং মার্কেটের পজিটিভ মুভমেন্টের যে ধারাটা সেটা ধরে রাখতে বড় ভূমিকা পালন করবে। আজকে মার্কেটের বেশ কিছু নিউজ রয়েছে আপনাদের, বিশেষ করে আমরা একটু আপনাদের সাথে লেনদেনের ব্যাপারটি নিয়ে একটু কথা বলতে চাই, এবং পরবর্তীতে আপনাদের চার্ট নিয়ে একটু কথা বলবো, এবং আপনাদের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো নিয়েও আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে 10টি স্টক যেটি কথা বলি সেটা নিয়ে আলোচনা করব। আজকে ফার্মা সেক্টরের আপনারা জানেন যে প্রায় 18 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেটা গত দিনের তুলনায় বেশি, এবং টেক্সটাইল সেক্টরের গত দিনের তুলনায় 13 কোটি টাকা, 13.45 কোটি টাকা লেনদেন আজকে বেশি হয়েছে। ব্যাংকের লেনদেন 11 কোটি টাকা বেশি হয়েছে। ইন্স্যুরেন্সে আজকে লেনদেন কম হয়েছে, অর্থাৎ 10 কোটির কাছাকাছি টাকা আজকে ইন্স্যুরেন্সে কম লেনদেন হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে আজকে মার্কেটটা খুব অসাধারণ ছিল। আমরা প্রত্যাশা করছি যে মার্কেটের আরও সুন্দর সময় আমাদের সামনে আসবে, এবং শেয়ার বাজার আধুনিকীকরণে বিএসসির একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা সামনে হয়তো দেখব। সে ব্যাপারে আমরা আজকে নিউজ দেখেছি। তো সেই জায়গাগুলোতে আমরা আশা করছি যে সামনের দিনগুলো আরো ভালো করবে। তো যারা আমাদের আলোচনা শোনেন তাদেরকে বলবো যে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। অবশ্যই আমরা অনেক গুরুত্বপূর্ণ, এবং এই স্টকগুলো আমার খুব বাই করতে ইচ্ছা করে, বাট আমার আলোচনা শুনে যেন বাই করতে যেন নেমে না পড়েন। আপনাদের মতিগতি, আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনারা স্টকগুলো বাই করবেন। খুব চমৎকারভাবে রয়েছে এই জায়গাগুলোতে। একটু যদি লক্ষ্য করেন, সেম জায়গা, তাই না? একেবারে সেম। তো এই জায়গাটাতেও সেম, তার মানে কালকে ভয়ের কিছু আমরা কি দেখছি? আসলে কি আমি বলবো যে ভয়ের কিছুই নেই। এই জায়গাটাতে মার্কেটের সেল প্রেসার আসবে, যেহেতু মার্কেট দুদিন ভালো গিয়েছে, এবং মার্কেটের এই জায়গাগুলোতে আসলে প্রফিট টেকিং হয়। সুতরাং ভয়ের কিছু নেই। যদি মার্কেটের এই উত্থান পতন না থাকে তাহলে কিন্তু বিনিয়োগকারীদের মনেও খুব সন্দেহের জায়গা তৈরি হবে। সুতরাং আমি বলবো যে আপনারা 5100 থেকে শুরু করে 5155 এই জায়গাগুলোতে একটু লক্ষ্য রাখবেন। মার্কেটে এই জায়গাগুলো টাচ করতে পারবে, এবং এই টাচটা খুব ইম্পর্টেন্ট হবে, এবং এই জায়গা থেকে মার্কেট আসলে কারেকশনটা ছোটোখাটো আসবে। বাট 5100 অর্থাৎ 5155 এই লেভেলগুলো যখনই ক্রস করবে মার্কেট, তখনই কিন্তু ছোট দু একটি কারেকশন দিয়ে 5400 এই লেভেলে ধরার চেষ্টা করে। মার্কেটের সার্বিক পরিস্থিতি যদি বিবেচনা করি তাহলে সবকিছুই ঠিক রয়েছে, শুধুমাত্র টার্নওভারটা আজকে একটু বেশি হয়ে গেছে, অর্থাৎ ধারাবাহিক টার্নওভার যেটি সেটি হয়নি। তো এই জায়গাতে মার্কেটে আগামী দিনে একটা সেল প্রেসার ফেস করবে, এবং সেই সেল প্রেসার ফেস করে মার্কেট অবশ্যই মুভমেন্টে ফিরে যাবে। সুতরাং আমি মনে করি যে এখানে বেশি টেনশনের কিছু নেই। আগামী দিনে মার্কেট আরও গতি সমৃদ্ধ হবে, বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দেবে। এই প্রত্যাশা রেখে আমরা আপনাদের সাথে আপনাদের যে অনুরোধের স্টকগুলো থাকে আমরা সেই স্টকগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমেই আমরা সিটি ব্যাংক নিয়ে একটু কথা বলতে চাই। সিটি ব্যাংক নিয়ে একটু কথা বলি। সিটি ব্যাংক নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। সিটি ব্যাংক দেখেন যে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল, সেই জায়গাতে সিটি ব্যাংক কিন্তু আবারও মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হয়েছে, এবং আজকে খুব ভালো ভলিউম করেছে। আমরা নিয়মিতভাবে ব্যাংক সেক্টরে যে স্টকগুলো আপনাদের সাথে আলোচনা শেয়ার করি তার মধ্যে কিন্তু আমাদের সিটি ব্যাংক রয়েছে। সুতরাং সিটি ব্যাংকটাকে
আহ, অবশ্যই আপনারা নজরে রেখেছেন এবং অনেকেই এখানে এন্ট্রি জোন যেটি আমি যেটুকু জানি যে 24 টাকা 25 টাকা 24 টাকা 90 পয়সা থেকে 25 টাকা 20 পয়সা এই লেভেলে একটা এন্ট্রি জোন রয়েছে বিনিয়োগকারীদের একটা ভালো। এবং এই জায়গাটা আসলে আজকে মার্কেটের যদি 26 টাকা এই লেভেলে যদি ক্লোজ করতে পারতো তাহলে এটি খুব ভালো একটা সাইন হতো এই সিটি ব্যাংকের জন্য। তবে সিটি ব্যাংক যেটি করছে যে প্রতিনিয়ত কিন্তু হাই ক্রিয়েটের জন্য চেষ্টা করছে এই জায়গাটাতে খুব আহ, মানে ভালো যে সে হাই ক্রিয়েট করার চেষ্টা করছে এবং এই লেভেলটা আমরা এই গত দিনেও বলেছিলাম যে আলোচনায় 26 টাকা 40 পয়সার এই লেভেলে স্টকটি একটা ক্লোজ দিবে এবং এই জায়গায় ক্লোজ দেওয়ার সাথে সাথে আমরা তার 27 টাকা 90 পয়সার এই জায়গাটাতে আবারও প্রাইস অ্যাকশনে দেখব। তো এই স্টকটি সবকিছু যদি আমি বিবেচনা করে আপনাদেরকে বলি যে স্টকটির সার্বিক পরিস্থিতি খুবই ভালো এবং আরো সামনের দিনগুলোতে মার্কেটের পরিস্থিতি বিবেচনায় অবশ্যই সে প্রাইস অ্যাকশনের জন্য তৈরি হয়ে আছে। এবং যাদের কাছে রয়েছে প্রফিট টেকিং প্লাস এন্ট্রি জোন সেটা অবশ্যই আপনারা ভালো করে মার্ক করবেন, স্টপ লসটা বাই করার আগেই সেট আপ করে নেবেন, তাহলে আপনার স্টকের প্রফিটটা যেরকম সহজে হবে এবং লস থেকে বাঁচার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটিও গ্রহণ হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটাকে মাথায় রেখে আপনারা করবেন। আমরা খান ব্রাদার্স নিয়ে একটু কথা বলতে চাই, কারণ খান ব্রাদার্স আমরা গতকালকে আপনাদের সাথে নিউজে দিয়েছিলাম। সুতরাং এই জায়গাটাতে খান ব্রাদার্স দেখতে পাচ্ছেন চেষ্টা করছে এবং আমরা বলছিলাম যে এই লেভেলগুলোতে 63 এই লেভেলটাতে টাচ করার একটা সম্ভাবনা আছে। তার মানে এই না যে সে একদিনে চলে যাবে বা একদিনের মধ্যে এখানে প্রাইস অ্যাকশন নিয়ে যাবে, আমি সেটিও কিন্তু গতকালকে বলেছিলাম। তবে খান ব্রাদার্সের নিউজ যেহেতু পজিটিভ এসেছে এবং তার যে কারেকশনটি হয়েছে দীর্ঘ কারেকশন, সেই সঙ্গে ক্যাটাগরি চেঞ্জ এবং মার্কেটের মুভমেন্ট সবকিছু মিলিয়ে আমরা খান ব্রাদার্সকে ওই জায়গাটাতে 63-80-র উপরে একটা প্রাইস মুভমেন্ট প্রত্যাশা করছি। বাট তার আগেও কিছু বাধা রয়েছে, সেই বাধাগুলো আসলে তাকে ব্রেক করতে হবে, বিশেষ করে 56-59 এই লেভেলগুলো তাকে ব্রেক করতে হবে। ছোট ছোট বাধাগুলো রয়েছে, তো এই বাধাগুলো ব্রেক সে করবে এবং ভলিউমটা যেন কন্টিনিউ হয় সেটাও আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তো আশা করছি যে আগামী দিনে খান ব্রাদার্স আপনাদের ভালো একটা প্রফিটের সুযোগ করে দেবে এবং 63-80 যে লেভেলটি বারবার বলছিলাম ওই জায়গাগুলোতে আসলে মূলত খান ব্রাদার্সের ম্যাক্সিমাম বিনিয়োগকারীরা আটকে রয়েছেন, কারণ তারা ভেবেছিলেন যে হয়তো এর নিচে হয়তো খান ব্রাদার্স আর ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে না। তো যার কারণে এই জায়গাটাতেও আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। এরপরে আমরা বিডি থাই ফুড সেটা নিয়ে একটু কথা বলবো। যে বিডি থাই ফুডের আমাদের যে আলোচনা ছিল সেখানে আজকে আসলে বিডি থাই ফুডটা একটু হতাশই করেছে, কারণ প্রথমে যে জায়গাটাতে সে ছিল অর্থাৎ 14 টাকা 50 পয়সা, অর্থাৎ আপনার খুব অল্প হল্ট হতে মাত্র 30 পয়সা দূরে ছিল, সেই জায়গা থেকে আসলে খুব খারাপভাবেই বলবো যে ব্যাক করেছে, ডাউন এসেছে। তো আমরা বারবারই আপনাদেরকে বলছিলাম যে 13 টাকা 50 14 টাকা 50 পয়সা এই জায়গাগুলো, ইভেন 14 টাকা 80 পয়সা এই জায়গাগুলো আসলে ব্রেক করা খুবই জরুরি। তো সেই ব্রেকটা যদি করতে পারে তাহলে আমরা 16 টাকার উপরে স্টকটিকে দেখতে পাবো, সে আমার খুব মনে আছে, স্পষ্টভাবে আপনাদেরকে বলেছিলাম। তো এখন পর্যন্ত সেই জায়গাটা আসলে তৈরি করতে পারেনি এবং করেও সেটা ধরে রাখতে পারেনি। আগামী দিনে এই জায়গাটা তো আসলে ব্রেক করতেই হবে, বিশেষ করে 14 টাকা 50 পয়সার এই জায়গাটাতে ব্রেক করতে হবে এবং এই ব্রেকটা যদি না করতে পারে তাহলে আবার ডাউনে আসবে, কারণ 1লা জানুয়ারিও কিন্তু সে এই ধরনের ট্রেন্ডে গিয়ে কিন্তু আর ধরে রাখতে পারেনি, পরে ডাউনে এসে এই লেভেলটাতেই সে খুব ফেস করছে, অর্থাৎ 14 টাকা 50 পয়সা থেকে 13 টাকা 50 পয়সা থেকে 13 টাকা 90 পয়সার মধ্যে ঘোরাঘুরি করছে, অর্থাৎ এই লেভেলটা ব্রেকআউট করলে প্রফিটের সুযোগ থাকবে অনেকের বেশি এবং আশা করছি যে সে খুব দ্রুতই এই লেভেলটাতে ব্রেকআপ করবে, ব্রেকআউট করে বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। আমরা একটু রবি নিয়ে কথা বলতে চাই। রবি নিয়ে অনেকে জানতে চাচ্ছিলেন, আমি রবিতে কি বলেছিলাম আশা করি আপনাদের মনে আছে নিশ্চয়ই। ক্যান্ডেল প্যাটার্নটা খুব ভালো করেছে। রবির ব্যাপারে আমি আমি বলছিলাম যে একটু সময় নিবে
29 টাকা 60 পয়সার এই জায়গা থেকে 31 টাকা আসার পর্যন্ত স্টকটি সময় নেবে, এবং সেই সময়টা কিন্তু একেবারে 2-4 দিনের মধ্যেই করে ফেলবে এমন না। তার আগেও রবির কিছু বাধা রয়েছে। 30 টাকা 60 পয়সার এই জায়গাটাতে ব্রেক করতে হবে, এবং ব্রেক করলে 31 টাকা সে চেষ্টা করবে টাচ করার, এবং সেটা করতে পারলে বা তার উপরে একটা ক্লোজ করতে পারলে রবি ভালো করবে। তো আমরা রবির আরএসআইটা খুব চমৎকার দেখছি, প্রাইস অ্যাকশনের সুযোগ করেছে। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে চমৎকার সিগন্যাল রয়েছে, এবং আগামী দিনে এই জায়গাটাতে রবি ভালো একটা প্রাইস অ্যাকশন করবে, এবং আজকেও রবিতে বায়ার এবং সেলারদের খুব ভালো কম্পিটিশন ছিল, এবং ভালো বাই সেলে তারা অংশ নিয়েছে। অনেক সময় আমরা দেখেছি যে মার্কেটে রবিকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু রবি কিন্তু দিন শেষে আমি বলবো দিন শেষে না, একেবারে লাস্টের দিকে এসে, অর্থাৎ 2টার পরে বা 2টার কাছাকাছি এই লেভেল থেকে এসে কিন্তু রবিতে হিউজ পরিমাণে বাই সিগন্যাল চলে আসে, যার ফলশ্রুতিতে রবি কিন্তু এই আপ ট্রেন্ডে গিয়েই কিন্তু দিনটা শেষ করেছে। তো আশা করি আপনারা এই জায়গাটাতে লক্ষ্য রাখবেন। আপনারা আমার যারা আলোচনা শুনেন, আমরা একটু আমাদের অনারিয়ামের ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করিনি। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমরা খুব সামান্য নামমাত্র অনারিয়ামের মাধ্যমে সম্মানী প্রাপ্তির সাপেক্ষে আপনাদেরকে 3টি স্টক সম্বলিত একটি ওয়াচলিস্ট সরবরাহ করছি, এবং সেই জায়গাতে আপনারা আমাদের কাছ থেকে যে সেবাগুলি পাচ্ছেন, অর্থাৎ পোর্টফোলিও ম্যানেজমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, বাই সেলে সহযোগিতা, স্টপ লস, মার্কেট পূর্বাভাস, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত রাখা, এবং মার্কেটের বিভিন্ন নিউজ আপনাদেরকে ব্যক্তিগতভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরবরাহ করা হয়, এবং এই জন্য আমরা আপনাদের কাছ থেকে নামমাত্র অনারিয়াম নিয়ে থাকি। এই ব্যাপারে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এবং আপনারা যদি বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই দয়া করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01768583897। এছাড়াও নাম্বারটি আমাদের কমেন্ট সেকশনে পিন করে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে মার্কেট পরিস্থিতি বিবেচনায় স্টক এন্ট্রি ইম্পর্টেন্ট। ক্যাশ থাকলে একটা ভালো স্টকে এন্ট্রি নেওয়াটা খুবই জরুরি, এবং কিভাবে সেটা সিলেকশন করবেন সে ব্যাপারেও আমরা সহযোগিতা করি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যে ক্যাশ প্রোগ্রাম আমরা চালু করেছি, সেই ক্যাশ প্রোগ্রামে আপনারা যদি জয়েন হতে চান, সেখানেও আপনারা জয়েন হতে পারবেন, এবং যাতে আমরা ঈদকে সামনে রেখে একটা বেনিফিট নিতে পারি পোর্টফোলিওতে, যাতে করে আমাদের এইটা এবং সময়টা একটু ভালো কাটে। তো এই ব্যাপারেও আমরা খুব দৃঢ় চেতামন নিয়ে আপনাদের সাথে কাজ করছি। তো আমাদের গ্রুপে আমরা 3 জন একত্রিত হয়ে কাজ করছি, যারা রাত জেগে স্টক খুঁজে খুঁজে অ্যানালাইসিস করে আপনাদের সামনে আমরা নিয়ে হাজির হই। আমাদের গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ, সেই গ্রুপের স্টক এবং আপনাদের স্টক সম্মিলিত চুজ করে আমরা আলোচনা নিয়ে হাজির হই, এবং আমাদের পূর্বের আলোচনা যদি আপনারা একটু দেখে থাকেন, তাহলে আপনারা এই ব্যাপারে আরও বেশি বিস্তারিত জানতে পারবেন। তো আশা করি আপনারা সেই জায়গাটাতে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আমরা এসপিসিএল নিয়ে একটু কথা বলবো। এসপিসিএল নিয়ে কি কথা বলিনি, যদি না বলে থাকি তাহলে আপনারা একটু আলোচনা 2-3 দিনের আলোচনা বা 1-2 দিনের আলোচনা দেখবেন আমরা সেখানে কি বলেছিলাম এসপিসিএল নিয়ে। তো এসপিসিএল বলছিলাম যে শক্তি নিয়ে ফিরে আসবে, এবং এই জায়গাটাতে অর্থাৎ 49 টাকা 70 পয়সা এই জায়গাটাতে ব্রেক করবে। আগামীকালকে সেই জায়গাটা তৈরি করবে, এবং যাদের রয়েছে তারা এসপিসিএল এ থাকেন, এসপিসিএল আপনাদেরকে একটা ভালো প্রফিটের সুযোগ করে দিবে, এবং এই জায়গাটাতে ব্রেক করতে পারলে এসপিসিএল খুব ভালো করবে। আমি যদি বলি যে এই 51 টাকা 50 পয়সা থেকে 52 টাকা খুব দ্রুতই, আপনারা একটু বিরক্ত হন না, আমার অনেক মেসেজ আসছে, আসলে আমাদের গ্রুপের অনেকেই মেসেজ করছে, যার কারণে একটু সমস্যা হতে পারে সাউন্ডের। এই যে বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, এবং 52 থেকে 55 আমরা এসপিসিএল এ পাবো, এবং সেটা যারা বিনিয়োগে রয়েছেন তারা অবশ্যই প্রফিট টেকিং এর সুযোগ পাবেন। আর বাই সিগন্যাল রয়েছে খুব অল্প সময়ে। একটা স্টক নিয়ে আপনার সাথে বারবার ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। আপনারা এই জায়গাটাতে খুব মনে আছে কিনা জানি না, এই জায়গাটাতে আমরা এশিয়াটিক 12ই জানুয়ারি, আমি আপনাদেরকে বলবো যে 12ই জানুয়ারি আলোচনাটা শুনবেন আপনাদের। এই জায়গাতে আমরা এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে আলোচনা করেছিলাম। এই জায়গাতে এশিয়াটিক ল্যাবরেটরি ভালো করে, অর্থাৎ 46 44 90 ক্লোজ করে আমরা এই জায়গাতে 47 30-এ ক্লোজ করি। পরবর্তীতে
এখানে সেল প্রেশারের প্রফিট টেকিং হয়, এই জায়গায় এসে আমাকে অনেক কথা শুনতে হয়। পরবর্তীতে আমি এশিয়াটিক নিয়ে বলেছিলাম যে এশিয়া যেভাবে ডাউনে এসেছে ঠিক সেভাবে তার থেকে বেশি শক্তি নিয়ে সে দ্রুত তার সেই ডাউন ট্রেন্ডের জোনটি স্টার্ট হয়েছিল সেই জায়গায় যাবে। এবার আমার ভাষার টোনটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এশিয়াটিক কোথায় যাবে সেটা আপনারা বুঝতে পারবেন যে এশিয়াটিকের আসলে সেল প্রেশারটা কোথায় আসবে বা এশিয়াটিক কোথায় থেকে আসলে প্রফিটটা আসলে হবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো যাই হোক, বাকিটুকু বললাম না। তো এশিয়াটিক সেভাবে করছে, আমরা সমালোচনা করতে পছন্দ করি, বাট আপনারা সমালোচনা করেন সেটাকে আমি খুব মানে কর্ডিয়ালি রিসিভ করার চেষ্টা করি, যে আমি চাই যে আপনারা আমার বেশি কমেন্ট সেকশনে বেশি বেশি কটূক্তি করবেন, বাট এটা আমি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হই, এটা আপনারা টু বি অনেস্ট আমি আপনাদেরকে এটা বলছি। দিন শেষে এই সমালোচনা করতে করতে আপনার পোর্টফোলিও হয়তো একসময় আরো বেশি লসে পড়ে যাবে, বাট যারা আছেন তারা জানেন যে আসলে তারা কতটুকু বেনিফিটেড হচ্ছেন। হয়তো দু একজনের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা কমিউনিকেশনের গ্যাপ রয়েছে, বাট আমি বলবো যে শুরু থেকে যারা রয়েছেন আলহামদুলিল্লাহ আমার কাছে আপনারা ভালোই আছেন। আমরা ব্যাট বিসি নিয়ে কথা বলেছিলাম। ব্যাট বিসির সময় আসছে, স্পষ্ট করে বলেছিলাম 280-র কথা বলেছিলাম, 75 ক্রস করলে আলহামদুলিল্লাহ ব্যাট বিসি চলে যাচ্ছে এবং এই জায়গাটাতে আসবে 75, 78, 280 এই জায়গাটাতে আমরা নেক্সটেই ব্যাট বিসিকে দেখতে পাবো। আশা করি ব্যাট বিসি আপনাদেরকে প্রফিট দিবে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সাপোর্ট হিল নিয়ে কথা বললাম। আমার খুব পছন্দের একটি স্টক সাপোর্ট হিল, বেশ ভালো পারফর্ম করেছে। স্বাভাবিকভাবে একটু রেস্ট নেওয়া খুবই জরুরি এবং খুব সাপোর্টে এসে রয়েছে, অসাধারণভাবে সাপোর্ট এসে, বাট আজকে ক্যান্ডেলটা ভালো হয়নি। ভলিউমটা কিন্তু অসাধারণ হয়েছে, একেবারে হিউজ ভলিউম বলতে যা বোঝায় সেই জায়গাতে একটু ভলিউম গেইন করেছে এবং স্বাভাবিকভাবে এই লেভেলগুলোতে আসলে 43 টাকা 42 টাকা 20 পয়সা রয়েছে না, এই 43 টাকা 20 পয়সার এই জায়গাটাতে আসলে ক্লোজ করলে পারে আবারও ভালো হবে। যেহেতু সেল সিগন্যাল রয়েছে, সেহেতু আমি বলবো যে আপনারা একটু ধীরে ধীরে কালেকশন করেন, যে লেভেলে রয়েছে এই লেভেল থেকে কালেকশন করতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট ধীরে ধীরে কালেকশন করলে আপনার পোর্টফোলিওতে স্টকগুলো বিভিন্ন প্রাইজে অ্যাডজাস্টমেন্ট হতে থাকবে, যেটা আপনার জন্য ভালো হবে। এরপরে আমরা স্কয়ার ফার্মা নিয়ে একটু কথা বলি। স্কয়ার ফার্মার ব্যাপারটা নিয়ে কতবার আপনাদের সাথে আমরা সবসময় আলোচনা দিই স্কয়ার ফার্মার, এটা জানেন কিনা আপনারা? এই শাখায় দেখেন স্কয়ার ফার্মা কি করেছে। স্কয়ার ফার্মার 212 টাকা বলছিলাম না, 215 টাকায় চলে গেছে। হ্যাঁ, এবং এই জায়গাটাতে ব্রেক হয়ে যাবে স্কয়ার ফার্মা তার নিজস্ব স্টাইলে প্রাইস অ্যাকশন শুরু করেছিল 1 জানুয়ারি থেকে। আপনারা আমাদের আলোচনা যদি না শোনেন তাহলে তো আসলে কিছু করার থাকে না। অনেকেই আলোচনা দেরি করে দেওয়া হয় বলে হয়তো জয়েন করতে পারেন না। তো এখন কেউ স্কয়ার ফার্মা চলে গিয়েছে, তা ভালো স্টক, ফান্ডামেন্টাল স্টক, যে স্টকগুলো আমরা আলোচনা করেছিলাম সেই স্টকগুলো কিন্তু আলহামদুলিল্লাহ তার পারফর্ম করছে। ব্যাংকের ব্যাপারে বলেছিলাম, সেই ব্যাংকগুলো হয়েছে। আজকে প্রগতি লাইফটা নিয়ে একটু শেষ আলোচনাটা করে আমরা আলোচনা শেষ টানবো প্রগতি লাইফের। প্রগতি লাইফের আজকে প্রফিট টেকিং হয়েছে, আপনারা জানেন কিনা জানি না। প্রগতি লাইফের আজকে প্রফিট টেকিং হয়েছে, তবে এই প্রফিট টেকিংটা খুব মানে সামান্য। আমরা এই আলোচনার মধ্যে আর একটা কথা বলি, আমরা রূপালী লাইফ নিয়ে কথা বলেছিলাম, আইসিএল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ, সোনালী পেপার, টিটিল, এইগুলো আমাদের নিয়মিত আলোচনার অংশ। সেই স্টকগুলো আমরা পরবর্তী সময় আলোচনা করব। তো ঠিক আছে, সমস্যা নেই, কিছুটা গ্যাপ রয়েছে, তো এই যে এই গ্যাপগুলো আসলে একটু পূরণের কারণে একটু স্লো মুভমেন্টের আভাস দিচ্ছে, বাট এই জায়গাতে আসলে স্লো থাকবে না, যেহেতু ইন্স্যুরেন্সের মুভমেন্ট রয়েছে। ইন্স্যুরেন্সের কানেকশন জোনের সঙ্গে সঙ্গে আবারও লাইফ সেক্টরের মুভমেন্ট চলে আসবে, সুতরাং আগামী দিনগুলোতে আমরা আবারও প্রত্যাশা করছি যে প্রগতি লাইফ তার জায়গাগুলোতে ফিরে আসবে। সে 160 থেকে 157 সেই জায়গাটাতে খুব বেশি প্রাইস অ্যাকশনের প্রবলেম ফেস করছে এবং সেই জায়গায়
খুব দ্রুতই সে রিকভার করে আবারও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে, যেমনটা আজকে 168 এই লেভেলে গিয়ে আপনাদের প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। তবে বায়ার ছিল, আশা করছি যে এই জায়গাটাতেই যে ধরনের হাত বদল হয় আমরা যেটা জানি সেটাই বুঝেছি এবং সেটাই আপনাদেরকে বলছি, সেটা আজকে হয়েছে, আশা করি সেটা আরো ভালো করবে। তো এই হচ্ছে আজকের আলোচনা, এবং যারা আমাদের সাথে সম্পৃক্ত হতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।